ইমামদের সঙ্গেই বৈঠক করছেন যাতে বৈঠক শান্তি। বললাম তো ওই রকমই বিধায়ক আর ওই রকমই ইমাম মর্জিন। আমার মতন বিধায়ক হলে, আমি বলছি তো, ইমাম মর্জিনের আমার কাছে গুরুত্ব এখানে আছে যে মর্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া 5 ওয়াক্ত নামাজের টাইমে, আর ইমামের কাজ হচ্ছে ফরজ নামাজটা ইমামের পিছনে, সে এসপি হলেও, এডিজি হলেও, চিফ মিনিস্টার হলেও, সে যদি মুসলিম হয়, সে যদি ইমানদার হয়, সেই ইমামের পিছনে তাকে দাঁড়াতে হবে নামাজ পড়তে। তারপরে সুন্নত নামাজগুলা, নফল নামাজগুলা নিজে নিজে পড়তে হয়। যারা নামাজ পড়ে, যারা নামাজ সম্বন্ধে ওয়াকিবহাল, তাদের কাছে আপনি জেনে নেন। আর আমাদের সরকারের এসপিরা, আমাদের সরকারের ডিএমরা, এই জেলায় ডিএম আর এসপিকে আমি যা দেখি, এদের কাজ হচ্ছে শুধু এখানকার ইমামদের যে দুজন নেতা আছে, আব্দুর রেজ্জাক আর নাজিমউদ্দিন বিশ্বাস, তাদের নিচেকার গ্রাসরুটে কি চলাফেরা, তাদের কতটুকু ক্যাপাসিটি, তারা কটা লোকের সঙ্গে মেলামেশা করে, এসব খোঁজ খবর না নিয়ে তাদেরকে ডেকে নিল, তাদের সাথে মিটিং করলো, তাদেরকে বললো চিফ মিনিস্টার আমাদের বলেছে আব্দুর রেজ্জাককে দিয়ে এটা করো, আর নাজিমউদ্দিনকে বলেছে তুমি এটা করো। এই যে নাজিমউদ্দিন, চিফ মিনিস্টারের ভবানীপুরের খিদিরপুরে ইফতার পার্টি হচ্ছে, তাকে ডাকেই নেই, সে ওখানে গিয়ে চিফ মিনিস্টারের পিছনে বসে উঁকি মেরে দেখা দিচ্ছে। কেন এসছেন আপনি? কি কারণে এসছেন? আপনাকে কি ইনভাইট করেছিল? তো যে না। আপনি কেন এসছেন? এই যে কালকে আবার দেখছি বাকি বিল্লাহ, তিনি রাজ্য ইমামদের সংগঠনের, তিনি পেশায় একজন শিক্ষক, একটা মাদ্রাসা স্কুলের শিক্ষক। তাকে রাজ্যের প্রশাসন 2 জন পুলিশের সিকিউরিটি দিয়ে রেখেছে। তিনি কালকে প্রেস বাইট করে বলছে 14 তারিখে সোমবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবার মুখ্যমন্ত্রী যাবে ইমাম মসজিদদের নিয়ে এলাকার শান্তি ফেরানোর জন্য। কতগুলো ইমাম মসজিদ আছে? 3.5 কোটি, 4.25 কোটি মুসলমানের বাস পশ্চিম বাংলায়, আর ইমামের সংখ্যা কত? 65,000। 65,000-এর বেশি মসজিদ নাই। তাহলে 65,000 ইমাম আর 65,000 মসজিদ আজান দেওয়ার লোক, তাহলে 1,30,000 লোক দিয়ে আপনি 3.5 কোটি লোককে আপনি করবেন, শান্ত রাখবেন? তাদের কতটুকু ক্যাপাসিটি আছে সেই সমাজে? আমি এটা প্রশ্ন তুলছি ডাইরেক্ট। এই করে করে 12টা বাজাচ্ছে সমাজগুলার। কেন তাদের এত প্রায়োরিটি দেওয়ার দরকার কি আছে? আর তাদেরই বা এত মুখ্যমন্ত্রীর কাছে মিটিং করতে যাব, এসপি আমাকে ডাকবে, আরাম করে বসে এসপির ঠান্ডা ঘরে শুনবো। আর যারা জনপ্রতিনিধি তাদেরকে ইনভলভ করুন, অটোমেটিক এলাকা শান্ত থাকবে। এই যে